আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার কচুয়া ইসলামী আন্দোলনের ১০ জন নেতাকর্মী জামাত ইসলামীতে যোগদান করেছে। চলেন ভিডিওটি আমরা দেখে আসি। জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আমার কাছে প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, চাঁদপুরে কচুয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ১০ নেতাকর্মী জামাত ইসলামীর এই যোগদান চারিদিকে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, এটা নতুন নাই, আমরা দেখতে পেয়েছি যেদিন থেকে চরমোনাই পীর সাহেব জোট থেকে বের হয়ে গিয়েছে তখন থেকে তাদের ভণ্ডামিটা জাতির সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। যখনই ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, ইতিহাস সাক্ষী, অনেক আগেও ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু এই চরমোনাই পীর সাহেবের পিতা, তখনকার পিতা, প্রিয় দর্শক, তারা দল থেকে বের হয়ে যেত, ঐক্যবদ্ধ হতে দিত না, একটা গ্যাঞ্জাম লাগায় বের হয়ে যেত। তো এভাবেই তারা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হোক এটা চায় না, তার পিছন থেকে বারবার ছুরি মেরে তারা পালিয়ে গিয়েছে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি আবার হয়েছে। এটা ইসলামী আন্দোলনের মধ্যে অনেক শিক্ষিত মানুষ রয়েছে, অনেক মানে কম সংখ্যক আছে, বেশিরভাগই মূর্খ। তো তার মধ্যে যারা শিক্ষিত ভদ্রলোক এবং যাদের বিবেক রয়েছে, যারা অন্ধ মুরিদ না, অন্ধ আনুগত্য করে না, এই ধরনের লোকজন, তারা বিবেকের তাড়নায় তারা সহ্য করতে না পেরে যে ইসলামী দলগুলোকে নিয়ে একটা আশা করেছিল মানুষ, কিন্তু চরমোনাই পীর সাহেবদের কারণে সেই আশাটা ধ্বংস হয়ে যাচ্ছে। চরমোনাই পীর সাহেবরা নিজেদের স্বার্থে বের হয়ে গেল, এটা তারা মানতে না পেরে, প্রিয় দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশকে লাথি মেরে তারা এখন জামাত ইসলামীতে দলে দলে যোগদান করতেছে। আলহামদুলিল্লাহ, এটা অব্যাহত থাকবে এবং এই কার্যক্রম ইনশাআল্লাহ জামাত ইসলামী ক্ষমতা আসার পরে দেখবেন যে চরমোনাই শূন্য হয়ে গেছে। মানে শূন্য মানে একেবারে শূন্য বিষয়টা এরকম না, কারণ অন্ধ মূর্খ মুরিদ যারা রয়েছে এরা থাকবে, কিন্তু শিক্ষিত মানুষ চরমোনাইতে থাকবে না। যে কজন আছে তারা এখন বুঝতে পারছে যে এতদিন তারা ভণ্ডদের দল করেছে, এটাই হচ্ছে বাস্তবতা। তো আলহামদুলিল্লাহ, তাদেরকে স্বাগত জানাই। এবং চরমোনাই পীর সাহেবরা যে বেলেম দিয়েছে জামাতকে, যে জামাত ইসলামী শরিয়াত প্রতিষ্ঠিত করবে কি করবে না, ইসলামী শরিয়াত প্রতিষ্ঠিত করবে না, এই ধরনের বেলেম দিয়েছে না, ইসলামী শরিয়াত জামাত ইসলামী প্রতিষ্ঠা করবে কি করবে না সেটা জামাত ইসলামী ভালো করেই জানে, আমরা ভালো করেই জানি। এটা মুখ দিয়ে অত বলে সবাইকে জানানোর কোনো প্রয়োজন নাই। যেটা আছে মনের মধ্যে আছে, যেটা আছে খাতা কলমে আছে, ঠিক আছে? অতএব কারা ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে, কারা ক্ষমতা আসলে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে, এটা দেশের জনগণ ভালো করে জানে। অতএব আপনাদের এই অপপ্রচার, এই প্রোপাগান্ডা, মিথ্যাচার দেশের জনগণ খাবে না ইনশাল্লাহ। আপনারা ৩০০ আসনে প্রার্থী দিয়েছেন না, দেশের জনগণ দেখবে। বড় বড় কথা বলেন তো, ১৪৩টা এ গ্রেড, কয়টায় আপনারা জিতে আসতে পারেন এটা দেশের জনগণ দেখবে। এরপরে তো জামাত ইসলামীতে যোগদান শুরু করছে কেবল, এরপর জনগণ আপনাদেরকে জুতা মারবে। বড় বড় কথা বলেন, সিট যখন একটাও পাবে না তখন জুতা মারবে জনগণ। সেই দিনের অপেক্ষায় থাকেন। প্রিয় দর্শক, আমরা স্বাগত জানাই এখনও যারা ইসলামী আন্দোলন থেকে এখনও যারা যোগদানের চিন্তাভাবনা করতেছেন, কীভাবে কী করবেন, আপনাদেরকে অনুরোধ করব, কোনো সমস্যা নাই, আপনারা স্থানীয়ভাবে জামাত ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেন, যোগাযোগ করেন, নির্বাচনী এলাকার যেসব অফিস আছে সেখানে দেখা করেন, কথা বলেন, খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।